রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যাত্রার প্রতীক। এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে এই যাত্রা বিশেষভাবে পরিচিত। লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে রথযাত্রা, যা রথ উৎসব নামে পরিচিত। এই উৎসব বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় বিদেশিদেরও আকর্ষণ করে। মূলত রথযাত্রা উৎসব সমতা এবং একীকরণকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঐশ্বরিক সত্তার সাক্ষী হওয়ার একটি ভালো সুযোগ। উৎসবের দিন 3 দেবতার পূজা হয়। পুরীর রাস্তায় দেবতাদের নিয়ে যাওয়া হবে যাতে সবাই আশীর্বাদ পেতে পারে। প্রতিটি দেবতার নিজ নিজ আলাদা রথ থাকে। বলভদ্রের রথে 16টি চাকা, জগন্নাথের রথে 18টি চাকা, সুভদ্রার রথে 14টি চাকা। রথযাত্রার মূল কেন্দ্রবিন্দু হলেন ভগবান জগন্নাথ। তিনি বিশ্বের প্রভু, ভগবান বিষ্ণুর রূপ। উৎসবের সময় ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রথে স্থাপন করা হয়। হাজার হাজার মানুষ তাকে টেনে নিয়ে যান। জগন্নাথের মূর্তিটি কাঠের তৈরি, চোখ বড়, যা প্রতীকী যে তিনি সব কিছু দেখতে পান। রথ টানা আশীর্বাদ এবং আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে বলেই মানুষে বিশ্বাস করে থাকে। জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়া শুভ বলে মনে করা হয়। আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে, এমন অবস্থায় আপনি প্রভু জগন্নাথকে প্রিয় ফলটি নিবেদন করুন। 3 বিগ্রহ জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে হলুদ অথবা সাদা ফুলের মালা পরান। মালাটি অবশ্যই নিচে গেঁথে পরাতে হবে। যদি অশুভ শক্তি বা নজরদোষ থাকে তাহলে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে মহাপ্রভুকে আরতি করুন। তাহলে আপনার বাড়িতে অশুভ দৃষ্টি দূর হবে। একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে প্রভুর চরণে একটি 1 টাকার পয়সাও রেখে দিন। এতে আপনার আর্থিক সংকট অবশ্যই কাটবে। এই দিন প্রভুকে 108টি তুলসীর মালা অবশ্যই পরাবেন। আগামী 12ই আষাঢ় 27 জুন শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।